ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনার মধ্যে ফের উস্কানি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনে দেয়া ভাষণে বলেন, ইরানের সঙ্গে হয় চুক্তি হবে নতুবা দেশটিকে চিরতরে নিঃশেষ করে দেওয়া হবে। তবে চুক্তিকেই বেশি প্রাধান্য দেন বলে মন্তব্য করেন ট্রাম্প। We've gotten concessions. Now they have to hold those concessions, but there'll be no nuclear weapon. We're going to be getting the, as I call it, dust. I'm not looking for regime change, although this is regime change. The first regime is gone. The second regime is gone. And I think the third regime is more reasonable, but we'll find out. তবে ট্রাম্পের এমন গড়পড়তা হুমকি ভালোভাবে নেয়নি ইরান। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে এই বিষয়ে এক পোস্ট দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, ওয়াশিংটনে হুমকি অব্যাহত থাকলে তেহরানের সাথে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা শুরু হবে না। এ সময় আরাকচি আরও বলেন, ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের 13 নম্বর ধারাটি স্পষ্ট। পাশাপাশি অপরপক্ষ যেন তাদের স্বাক্ষরকে সম্মান জানায় সে বিষয়ে লক্ষ্য রাখার কথাও বলেন তিনি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। উদ্ভূত এই পরিস্থিতিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে হরমুজ প্রণালী। এক্সিওসের দাবি, স্থানীয় সময় সোমবার রাতে হরমুজ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে IRGC। তবে এতে 2টি বাণিজ্যিক জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, মঙ্গলবার ভোরে ওমানের লিমার পূর্বে একটি অজ্ঞাত বস্তু আঘাতে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। এরই মধ্যে হরমুজ প্রণালীতে যে কোনো একতরফা পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে ইরানের এক আইন প্রণেতা। এমনকি দেশটির সঙ্গে সমন্বয় ছাড়া হরমুজ প্রণালীতে যে কোনো পদক্ষেপ ব্যর্থ হতে বাধ্য বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ডেটা ট্র্যাকিং কোম্পানি কেপলার জানিয়েছে, গেল 3 থেকে 5 জুলাইয়ের মধ্যে 108টি জাহাজ হরমুজ অতিক্রম করেছে। সপ্তাহব্যাপী হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্থিতিশীলতা দেখা গেছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।